কত হলো? 680 টাকা হয়, আপনি 650 দিন তাহলেই হবে। হ্যাঁ সত্যি, ভেতরে ডেকোরেশনটা হেব্বি করেছে, খাবার দাবারও ভালো। তাই? হ্যাঁ বোন, তুমি শুধু এখানকার বিরিয়ানিটা খেয়ে দেখবা। সালমা, সালমা, ওই তো তোর ভাই চলে এসছে। এই নাও, এটা তোমার জন্য। ও পরে দেখছি। এই শোনো না, তোমার শালিরা এসছে, ওই নতুন রেস্টুরেন্ট হয়েছে, ওইখানে খেতে যাবো বলছে। চলো না সবাই একসাথে ঘুরে আসি। ও ঠিক আছে, চলো। ঠিক আছে, তাহলে আমি রেডি আছি। মা কোথায়? মা ঘরে শুয়ে আছে। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, সব করেছি। কে বাবু? হ্যাঁ মা। কখন আসলি? কখন আসলো মানে? আমি আবার বাড়ি এসে অন্য কোথাও যাই নাকি? আগেতে তোমার কাছে আসি। আমার পাগলা। এই এলো মা। কোথাও যাচ্ছি নাকি মধু? এই সাথীরা এসছে মা, আমার সাথে একটু বেড়াতে যাবে বলছে। তো যা, এই বাহানায় বৌমা খেলেও একটু ঘুরে আসা হবে। বেচারি সারাদিন চুপচাপ বাড়িতে বসে থাকি। লাও মা, ওষুধটা খেয়ে লাও। হ্যাঁ, কই গো শুনছো? হ্যাঁ আসছি, তাড়াতাড়ি চলে আসবো মা, আসছি। হ্যাঁ বলো। হ্যাঁ, আমরা রেডি। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, তোমরা 2 মিনিট দাঁড়াও, আমি জামাটা চেঞ্জ করে নিই। কি হলো ভাই, এক ভাই বোনের দিকে তাকিয়ে আছেন, একটু খাবারের দিকেও তাকান। কি করব, দুটোই সুন্দর। আপনাদের আর কিছু লাগবে? বলো, আর কি খাবা? না না ভাই, আমি আর কিছু খেতে পারবো না। আমিও শেষ। আপনি বিল নিয়ে আসেন। বিরিয়ানিটা হেব্বি ছিল না বোন? হ্যাঁ, বেশ ভালোই লাগলো। ভালোই হলো, মাঝে মাঝে ভাইয়ের সাথে এইভাবে এসে বিরিয়ানি খাওয়া হবে। কি ভাইলে আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার শালি বলি কথা। দাঁড়ান ভাই, আপনাদের একটা ছবি তুলে দিই। আরেকটু কাছে আসেন, আরেকটু। নিজের বউর কাছে লজ্জা করলে হয়, ভালো করে ধরেন। এই তো, এবার কত সুন্দর মানাচ্ছে। স্যার বিল। হ্যাঁ হ্যাঁ, আমি একটু আসছি। হ্যালো ওসমান। হ্যাঁ বল। বলছি খুব আর্জেন্ট, 500 টাকা ফোন পে হবে ভাই। ফোন পে তো হবে না রে ভাই, বাড়িতে ক্যাশ আছে, তুই মাকে কি বলকা দিয়ে দেবে? আমি তো একটু বাইরে ছিলাম। ঠিক আছে, আমি অন্য কথা দেখছি। কি হলো এখানে দাঁড়িয়ে কেনে? এমনি। টাকা নাই? তোমার কাছে 300 টাকা গেলে দাও না, আমি বেতন পেলে তোমাকে দিয়ে দেবো। ছিটো নিচ্ছি,
তুমি কি মানুষ বলো তো? তোমার একটা দায়িত্ব বলে জিনিস নাই। টাকা নেই আগে বলবা, আসতাম না। আসলে তোমরা শখ করে বললা তো, তাই আর না করতে পারলাম না। থাক, অনেক শখ পূরণ করেছো, আর করতে হবে না। ধরো, যাও বিলটা দিয়ে দাও গো। এই এত টাকা লাগবে না, 300 টাকা মতো দিলেই হবে। যা বলছে তাই করো। কইরে তোরা দাঁড়িয়ে থাকলি যে? হ্যাঁ হ্যাঁ আসছে, চলেন ভাই। যদি আমি টাকা না নিয়ে যেতাম তাহলে কি হতো? তোমার লেগে তো আমাদেরকে রেস্টুরেন্টে থালা বাসন মাজতে হতো। আমি বুঝতে পারিনি, কিন্তু তুমি বিশ্বাস করো, যেভাবে হোক আমি টাকা ম্যানেজ করে ফেলতাম। ম্যানেজ করি করি তো 4 বছর ধরে সংসার চালাচ্ছো। শুধু আমি বলে তোমার সাথে সংসার করছি। আমি জীবনে সবথেকে বড় ভুল করেছি তোমাকে ভালোবেসে, তোমাকে বিয়ে করি। সারাদিন বাড়িতে কাঠের পুতুলের মতো পড়ে থাকো, মাকে সামলাও, গা ধোয়াও, খাওয়াও, এছাড়া তো আমার জীবনে কিছু নয়। সকালের কথা বাদই দিলাম, একটু সুখ তো দিতে পারো। সালমা, আমি তো আপনার চেষ্টা করছি। যদি চাকরি না পাই তাহলে আমার কি করার আছে বলো? তোমার আবার কি করার থাকবে? তোমার কিছু করার মুরুদ আছে নাকি? মায়ের ওই 6000 টাকা পেনশন পাবো বলে মুখে ভাত ওঠে, নাহলে তোমার বসে থেকে পথে নামতে হতো। বাবু, আরে রে মা, তোমাকে কে বাইরে আসতে বললো? চলো ঘরে চলো। তোরা ঝামেলা করছিস? না না, ও কিছু না, ছাড়ো। ওষুধ খাইছো? না। চলো আমি খাই দিছি। আর কতক্ষণ লাগবে ভাই? এই তো হয়ে এসছে, বাতাসটা দিলেই হয়ে যাবে। আমাদের সাইদ কেমন পড়াশোনা করছে? হ্যাঁ, আগা থেকে ভালো করছে। শুধু একটু চঞ্চল, তাই খুব লটখাটি। আমিও ছোটবেলায় ওইরকম খড়খমা ছিলাম। আমারই ছেলে তো, কারো কথা শোনে না। কথাটা শুনলে দরকার হয় এক হাত খাই মারবেন। হ্যাঁ হ্যাঁ, এই একটা কথা বলবো ভাই। হ্যাঁ মাস্টার মশাই বলেন। না থাক, আরে বলেন না, কোনো সমস্যা হয়েছে নাকি? বলতে কেমন লাগছে ভাই। আপনার কাছে 1000 টাকা ধার হবে? হ্যাঁ হবে, হবে না কেন, এক্ষুনি লাগবে। হ্যাঁ, আমি সামনের মাসে আপনাকে দিয়ে দেবো। আরে আপনাকে দিতে হবে না। আর ধার বলছেন কেন, অগ্রিম হিসেবে রেখে দেন। অনেক উপর করলেন ভাই। সবই বুঝি ভাই। আরে আরে টাকা লাগবে না, রাখেন। খাবার থাকলো, খেলিয়েন। বোমা, হ্যাঁ বলেন। এখানে একটু বসো মা। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, তোমরা এভাবে ঝামেলা করো না। আমার টনি খুব ভালো ছেলে, ও তোমাকে অনেক ভালোবাসে। অনেক সুখে রাখবে, কিন্তু আজ তোমার ছেলেও আমাকে অস্বীকার করলো। আসলে আল্লাহ আমার কপালে সুখ লিখতেই ভুলে গেছে। কেমন আছেন? ভালো, আপনি? আমিও ভালো আছি। এখন কি করছেন? কি আর করব, পড়াশোনা শেষ করে বেকার ঘুরে বেড়াচ্ছি। দেশে তো কোনো চাকরি বাকরি নেই। সাধারণ জনগণের কথা ভাবতে তো সরকার ভুলে গিয়েছে। শুধু হিন্দু মুসলিমের রাজনীতি করে নিজের গতি সামলাতে ব্যস্ত। বাহ, আপনি তো দেখছি খুব সুন্দর কথা বলেন। এটাই তো বাস্তব। বিয়ে কবে করছেন?
আপনি যেদিন করবেন। মানে জানি না। আমি তো মনে মনে এমন একটা ছেলেই চেয়েছিলাম। তবে আমি আমার মনে কথা চেপে রাখতে পারি না। আপনাকে একটা কথা বলবো। আমি তো এটাই চাই। হ্যাঁ বলুন। আজ না, অন্যদিন বলি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা উঠি। হ্যাঁ। তোর মা বলছিল তুই নাকি সালমাকে বিয়ে করতে অস্বীকার করেছিস। হ্যাঁ। তুই তো ভালো করেই জানিস আমি ছোটবেলা থেকে সালমার সঙ্গে তোর বিয়ে ঠিক করে রেখেছি। আব্বা, আমি সালমাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। কি? আমার মুখের উপরে কথা বলা তোর সাহস হয় কি করে? এই ফ্যামিলিতে আমি যেটা বলবো সেটাই হবে। আমি সালমাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। আমি অন্য একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করবো। তাহলে তুইও জেনে রাখ, সালমাকে যদি তুই বিয়ে না করিস তাহলে এই বাড়িতে তোর কখনো জায়গা হবে না। তোর করলে বাড়ি ছেড়ে দেবো, তবু সালমাকে বিয়ে করবো না। সাহস দেখিছো? বড় ভাই, ভাবি, স্যার, আমার ছেলে কেমন আছে? পেশেন্টের অবস্থা খুবই খারাপ। ও হার্ট অ্যাটাক করেছিল। এমার্জেন্সি ওর একটা ওটি করতে হবে, তাতেও ওর বাঁচার সম্ভাবনা খুবই কম। স্যার, আমার ছেলেকে ওনারা বাঁচিয়ে তুলুন, তাতে যত টাকা লাগে আমি দেবো। দেখুন, এটা অন্য কোনো সমস্যা নয়, ওনার হার্টের সমস্যা। তাহলে কি আমার ছেলেকে বাঁচানোর কোনো উপায় নেই? আছে, তবে আপনারা পাবেন কোথায়? একমাত্র হার্ট ট্রান্সফার করলে ওকে বাঁচানো সম্ভব। আপনারা ভিতরে আসুন, স্যার আপনাকে ডাকছে। স্যার, আমার ছেলে কেমন আছে? ভয়ের কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল। কিন্তু স্যার, আপনি তো বললেন এটা অসম্ভব, তাহলে সম্ভব হলো কিভাবে? জানতে চান? আসুন।